তার মাজারে যা হয়েছে, যদি ওইটারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে, মানে যেইটারে মনে হচ্ছে এইটারেই মাজার বানায় ছাড়ে, আজীব তামাশা। অথচ যেইটারে সেইটারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না? কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট কোরআন হাদিসের শব্দ না, কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে, একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, ফরজ গোসলটাও করে না, ওইটারে যদি মাজার বইলা চালায় দেয়, ঝামেলা আছে নাকি নাই? এই যে এই পাগলাকে নিয়ে এই কথা, এত আলাপ আলোচনা। আমি যেহেতু 5 বছর থেকেছি, আর মজার বিষয়, আমি যেহেতু সেখানে আমার বাড়ি না, আমার শ্বশুর বাড়িও না, আমার আত্মীয় স্বজন কেউ নাই, তো মাদ্রাসায় পড়তাম আর মসজিদে খতিব ছিলাম, আর পাশে একটা বাসায় ভাড়া ছিলাম। মাঝখানে লম্বা টাইম প্রায় 2 থেকে 2.5 বছর যেই বাসায় ভাড়া ছিলাম, ওই বাসার মূল মালিক যে, সেই মালিক থাকতো দেশের বাইরে সৌদিতে, তার যে শ্বশুর ছিল, যে সব দেখাশোনা করতো, ওই শ্বশুরও আমি যতটুকু শুনেছি তিনি ছিলেন নুরু পাগলার একজন মুরিদ। আমি শুনেছি, হাকিকত আমার আসলে জিজ্ঞাসা করে জানারও সুযোগ হয় নাই, তবে নুরু পাগলার অনেক মুরিদকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। মুরিদ হওয়ার একটা কারণ এটা ছিল, আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন। যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দিবেন না, আসমানকে বলবে বৃষ্টি দে, বৃষ্টি শুরু, জমিনকে বলবে ফসল ফলা, ফসল শুরু। তো পাগলা যদিও নামে হলো নুরু পাগলা, আর নিজের দাবি করতে ইমাম মেহেদি। মেহেদি তো হাতে দেয়, পায়ে দেয়, মাহদি বলতে পারে না, মেহেদি, মেহেদি আর কি, ইমাম মেহেদি বলে দাবি করত। তো তার ক্ষেত্রে কিছু অলৌকিক কাজ লোকে বলতো, আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না, মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি, লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটু দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত। আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো। 2-1 নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে। এক লোক আমার যে মসজিদে খতিব ছিলাম, এর সামনে একটা দোকান ছিল, সে নিজে বলেছে, হুজুর আমি সুস্থ ছিলাম, একদিন নুরু পাগলার সঙ্গে বেয়াদবি করেছিলাম, এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা, এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না। তো যদিও ওরা দেখতে পারি না, পাগলা সবাই বলে, তো কি করব বলেন, যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না। আমি বললাম, এটারে কি কেরামতি মনে হয়, কারামত মনে হয়? বললো, না হুজুর কারামত না, তবে কিছু একটা তো হবে। আমি বললাম, কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল, মানে জাদু। ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটাতে কারামত বলে না, মুজিজা তো বলেই না, এটাতে বলে জাদু। দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু, সেটা কোনো কারামত না। তো এই লোক আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে, এই ইমাম মাহদি দাবি, এই সেগুলো আজকের না, কত আগে চিন্তা করেন, আমার জন্মের আগের কথা। ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে, এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল, আবার এসে বুসলেখা দিয়ে এগুলো শুরু করেছে। তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন, ওইখানে মাশাআল্লাহ প্রতিটা ঘরে অন্তত 1 পিস করে পীর আছে। কামেল পীর না, ওই মমতাজও যেমন একজন এই টাইপের আর কি, ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা। তো এইরকম ঘরে ঘরে তাদের পীর, ঘরে ঘরে কবর, ঘরে ঘরে মাজার, এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে। এমনকি যখন মার্কাজুদ দোয়ায় পড়তাম হযরতপুর কেরানীগঞ্জ, সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে, কবরও সেই রুমে, মানে রুম থেকেও বের করবেন, ওই রুমই তার মাজার, ওই রুমই তার রওজা, ওই রুমই তার সব। তো এই নুরু পাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে। নাউযুবিল্লাহ। কাবা শরীফ কি মক্কায়, না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে? কাবা শরীফ সবাই জানে মক্কায়, তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে। আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা, তার দিলে বড় দুঃখ ছিল, সবাই কেন মক্কায় যায়, আমার এখানে আসলে আমার লাভ, আমার জনগণের লাভ, আমার ব্যবসায়ীদের লাভ। কিন্তু বানানোর পর অনেক খরচ করে বানালো, কিন্তু কেউ আসে না। কিছু কুরাইশ একবার সফরে গেল, এরা দেখলো, কিরে তোর সাহস তো অনেক বেশি, তুই এখানে আর একটা কাবা বানানোর চেষ্টা করেছিস। রাতের বেলা গিয়ে পাবলিক টয়লেটের কাজ সেরে দিল। সকালে এরা গিয়ে দেখে, কি গন্ধ লাগে কেন, কাহিনীটা কি? পরে দেখে, হায় হায় আফসোস, তাহলে কারা করেছে? খোঁজ নিয়ে দেখলো ওই মক্কার লোকেরা, কুরাইশের লোকেরাই করেছে। এবার সে বলল, অপশন 2টা থাকলে কাজ হবে না, অপশন একটাই রাখতে হবে, ওইটারে ভেঙে দিলে পাবলিক এখানে এমনি আসবে। অপশন 2টা থাকলে তো 2টাই নিতে পারে লোকে। ধরেন এই দল, একই দলের লোক, কিন্তু একজন ডামি আর একজন হলো মূল, তাহলে অনেক সময় দেখা যায় মূলটারে তালাক দিয়া পাবলিক ডামিটারেও নিতে পারে। কিন্তু যদি একটাই থাকে, একটাই, সব দল বাদ, সব নির্বাচন বাদ, আমি একাই রাজা, একাই সব, তখন তো আর পাবলিকের কোনো উপায় থাকে না। তো এখন আব্রাহ চিন্তা করলো, ওই কাবা বাদ, কাবা থাকবে একটা, সবাই আসবে এখানে। এর পরের ঘটনা সবার জানা আছে, কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকেই দিল ধ্বংস করে। তো এখানেও বেচারা কাবা বানিয়েছে। মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে, মরার পর তার লাশটাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে।
মাটিতে দাফন না। ওই দেখবেন ওই ভিডিও তো এখনো পাওয়া যায়।